বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন আমাদের। লাইবা উত্তরের প্রবেশদ্বার সিরাজগঞ্জ যে ৬টি সংসদীয় আসন নিয়ে গঠিত, এই ৬টি সংসদীয় আসনের যারা ভোটাররা রয়েছেন তারা অধিকাংশ মানুষই কিন্তু কৃষি নির্ভর। আপনাকে জানিয়ে রাখি যে সিরাজগঞ্জে প্রায় ৮ লাখ টন খাদ্যশস্য প্রতি বছর কিন্তু উৎপাদন হয়। পাশাপাশি এই অঞ্চলের যে যমুনা সেতু নির্মাণের পর থেকে কিন্তু এই অঞ্চলে একটি শিল্পর সম্ভাবনা তৈরি হয়েছে। আমি মূলত যে সংসদীয় আসনটিতে রয়েছি এটি সিরাজগঞ্জ ৫ সংসদীয় আসন। এটি বেলকুচি এবং চৌহালি উপজেলা নিয়ে গঠিত এবং এই যে বেলকুচি উপজেলা, এই উপজেলাটি তাঁত সমৃদ্ধ একটি এলাকা হিসাবে পরিচিত রয়েছে। এখানকার অধিকাংশ মানুষ তাঁতের সাথে জড়িত। তবে এই অঞ্চলের যারা ভোটাররা রয়েছেন তাদের যে সমস্যাগুলোর মধ্যে রয়েছে তার মধ্যে হলো যে এই যে তাঁত শিল্প এখানে গড়ে উঠেছে, এই তাঁত শিল্প নিয়ে যে প্রার্থীরা আসলে ভোটের যে ইশতেহারগুলো দেন সেই ইশতেহারে আসলে তাঁত শিল্পর যে বিভিন্ন সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু আসলে তেমনভাবে প্রাধান্য পায় না। আপনি জানেন যে এই তাঁত শিল্প কিন্তু এখনও প্রায় অস্তিত্ব সংকটে রয়েছে। বিভিন্ন যে কাঁচামালের সহজলভ্যতা না থাকার কারণে অনিয়ন্ত্রিতভাবে এসব কাঁচামালের দাম বৃদ্ধির ফলে যে তাঁত শিল্প সেটি কিন্তু ধ্বংসের পথে রয়েছে এবং যারা এই তাঁতের সাথে সম্পৃক্ত রয়েছে তারা কিন্তু কর্মহীন হয়ে পড়ছে এবং এই এলাকার বেকারত্বের সংখ্যা বাড়ছে। তো এখানকার যারা ভোটাররা রয়েছেন তাদের যেটি দাবি রয়েছে যে তারা আসলে এই কর্মসংস্থান সৃষ্টির সুযোগ করা, পাশাপাশি যে চৌহালি উপজেলা রয়েছে সেখানে নদী ভাঙ্গন এলাকারও কিন্তু আসলে বিভিন্ন সমস্যা রয়েছে, সেগুলো উন্নয়নেও কিন্তু আসলে কাজ করছে। তো সিরাজগঞ্জ ৫ সংসদীয় আসন থেকে এ ছিল আমার কাছে সবশেষ।